এখন পর্যন্ত মনে হয় সে আমার বউ। আমি বাইরে আছি, সে এখন বাড়িতে আছে। একটু পরে আমাকে ফোন দিবে, ফোন দিয়ে ডাকবে যে কোথায় তুমি, বাড়িতে আসো, খাওয়া দাওয়া করে যাও। আমি নিজের শখের বাইক বিক্রি করে তাকে আমি যেভাবে ভালো রাখার চেষ্টা করছি। আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছি, তার ফ্যামিলি থেকেও সাপোর্ট পাইছি। আমি নিজে ছিলাম, তারপরেও দেখেন আমি তাকে সুখিয়ে রাখতে পারলাম না। সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আলম হাসানের ওয়াইফ আছে, তার আগের যে হচ্ছে স্বামী, সে দাবি করতেছে। হের জামাইয়ের কুরকুরে ওঠার কারণ আছে। হের এখন মনে করেন এলো এই বিয়া করছে, ওই যে ওই দিন দোকানে ভিডিও বানাইছে, হের জামাইও ভাইরাল এবার চাইতাছে। আমার রিকোয়েস্ট, যদি আমি কোনো ভুল করে থাকি আমার ভুলের জন্য মাফ করে দিবেন। ব্যাগটা নিতে ব্যাগের ভিতরে একদম বস্তা ভরে দিছে, সবাইকে খালি ভালোবাসা দিছে না, আমারে খালি বকা দেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর গুরুত্বপূর্ণ অংশবিশেষ দেখে ফেলেছেন। আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে রয়েছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত ভিডিওটিতে একটি লাইক দেননি, অতি দ্রুত ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কথা বাড়াবো না, চলুন আগে আমরা সরাসরি ভিডিওটি দেখে আসি। এটা থাকবে, এটা আমার বিয়ের ব্যাগ, এটা থাকবে স্মৃতি হই। কিন্তু এখন একটা পারফিউম নেই। আপনি কইছিলেন সকালবেলা নিতে, কি পারফিউম? এই যে ফগ, এটা ফগ মাস্টার, এই যে এটা। আমার এক আর কি আছে নাও না আপনার দোকান, আপনি এই যে এগুলা নাও, এই যে এখানে যেগুলা নাও। ওরে বাবা, এত দামি তো আমি কোনদিন চোখে দেখিনি। নাও নাও, তুমি তো নিবা, তুমি পারফিউম একটু কমা তাই দিলে হয়। আমি একটু কিতা কিতা বললা? কমা কমা কি? মানে কম দামের। হ্যাঁ, ও কম দাম যেটা, ওটাকে কমা বলো তুমি। মানে আমি মহিলা মানুষ এমনি পারফিউম ইউজ করতে হয় না, তারপর আমি অতিরিক্ত ঘামি তো, এই জন্য আমার ইউজ করা লাগে, বাধ্য হই। এটা কমাটা আমার দিলে কম দামের দিলেই হয়, এত দামের তো আবার লাগবে না। ওইখান থেকে একটা নাও, এই যে না না না, যে কোনো একটা না আমার এটাই নাও, এগুলা তো ভালো, এটাই সুন্দর, এটাই ভালো। এগুলা চলে না, আমার মতো গরিব মানুষের এত চলে। আমি তো অনেক কিপটা, সবাই জানে। আপনি আমার কাছে কিপটা। তোমার কাছে আর কিপটাই তো। আর বাকি মানুষের কাছে কোটিপতি। কিরকম একটু বুঝিয়ে বলো। আমার জন্য যেরকম খরচ করছেন আমার জন্য তার করেন না। কে বলছে করি না? তুমি যখন যা বলো তা শুনি না, ভালো রাখার চেষ্টা করি না। আলহামদুলিল্লাহ। এখানে যা আছে, যা কিছু আছে, সবই তো মেয়েদের জন্য। ও আজকে একটা ব্যাগ দিব বলছিলাম, এটা ব্যাগ দেন। কোনটা? এই কম দামের একটা ব্যাগ দেন। না, কম দাম ওটা না, ভালো দেখে নিবা। না, অত দামের ব্যাগ আমি কি করব? সব তোমার, সব তোমার। এইটা একটা দেন। হ্যাঁ, এই ব্যাগ কি করবে এটা? দেখো, এটা আমি এখন না, ওই যে আসি না, আপনি তো এই ব্যাগটা নিয়ে দিচ্ছেন, নোংরা হয়ে গেছে। কি হয়ে গেছে? নোংরা নোংরা হয়ে গেছে। নোংরা হোক, হোক, এটা নোংরা থাকবে, করে একদম নষ্ট এটা করে থাকবে, ফেলবে। এটা আমার বিয়ের ব্যাগ, এটা থাকবে স্মৃতি হই। কিন্তু এখন একটা ইউজ করার জন্য এটা আমার পছন্দ। এটা পছন্দ হয় ওই মেয়ের? হ্যাঁ, ওই নিচেরটা ভালো, সুন্দর। কোনটা? এটা নিচে, ওইটার নিচে। আচ্ছা, আমি চয়েস করে দিন কালকে। ও, আচ্ছা, বের করে দেখি কোনটা কোনটা, দেখি দেখাও। এই যে একটা ডিজাইন, এইটা একটা ডিজাইন, এই ডিজাইন, এগুলো সব আমি পছন্দ করছিলাম। এই যে একটা ডিজাইন, এই যে একটা ডিজাইন। এত ডিজাইন কেন দেখাতে হবে? রেখে দাও, তোমার যেটা পছন্দ হয় নিও। আপনি পছন্দ করবেন তাই। কোনটা সুন্দর? এটা এটা ডাউটের দা, এটা হিজাব আলা আছে এটা। তাও এটা তো সুন্দরই। উঠো, নিও নি, যখন নেও এটা তখন নাও। এটা হ্যাঁ, এটা এটা ময়লা হয়ে যাবো। আচ্ছা নাও, তোমার যেটা মন চাই নাও। নাকি যে ময়লা হবে? নাও, যেটা মন চাই নাও। যদি আমি কোনো ভুল করে থাকি আমার ভুলের জন্য মাফ করে দিবেন। তো যেটা বলার জন্য ভিডিওটা ওপেন করা। বলা পাইন তো আমি যদি কোনো ভুল করে থাকি মাফ করে দিবেন। আপনারা আছে না, আমার কোথাও কারো ভিডিওতে আমার ছবি অ্যাডজাস্ট করেন না। আমি চাই যে আমার নামের আশেপাশে আর কারোর নাম না জড়াক। যা হয়েছে আমার অতীত,
আপনারা কেন বারবার ভিডিওতে আমার অতীতটাকে সামনে নিয়ে আসা মুছতে দেন না? এই যে আপনারা বারবার আমার নিয়ে রোস্টিং করেন, আগে করছেন, এখন আপনাদের কাছে দোহাই লাগে আমার নিয়ে রোস্টিং করেন না। আমি যেহেতু একটা মেয়ে মানুষ, আমার সংসারে যাইতে হবে, তাই না? এখন আপনারা আমার এক একজনের ভিডিওতে নিয়ে রোস্ট করেন। আমি কোন একটা পোস্ট করলে আপনারা মনে করেন যে আমি কারোর জন্য পোস্ট করি। দেখেন এই আপনাদের এই রোস্টিং, আপনাদের এই সাধারণ ভিউসের জন্য আমি সামনে সংসারে ঢুকতে পারবো না। আমার সংসার জীবনে আজ করবো। আপনারা কি চান যে আমি এভাবেই আমার জীবনটা নষ্ট হয়ে যায়? প্লিজ আর কখনো কোনো ভিডিওতে আপনারা আমার নাম বা কোনো কিছু ভরাবেন না, আমি চাই না। অনেক ঠান্ডা লাগছে তো এর জন্য গলা ভেঙে গেছে, আবার জ্বরের মধ্যে গাড়ি নিয়ে বেরিয়েছি, মনটাও ভালো না, মুটসি বেরিয়েছে আপনাদের কারণে। চাই না আপনারা আমার কোথাও আর ভরান। আর অতীতে আমার যে ভিডিওগুলো আপনাদের অনেকের ইউটিউবে পেজে আপলোড করা আমার নিয়ে রোস্টিং করছেন, ভিডিওগুলো ডিলিট করে দেন, আর রাখেন না, ভিডিওগুলো ডিলিট করে দেন। আমি চাই না আপনারা আমারে মুছতে দেন। আমি আমার মতো করে ভিডিও করি, আমি আমার মতো করে থাকি, আমার মতো করে থাকতে দেন আমারে। আপনারা আমার আর কারোর সাথে ভরায়েন না, কারোর সাথে ভরায়েন না। অতীতে যারা আমার নিয়ে রোস্টিং করছেন ওগুলোও ডিলিট করে দেন। অনেকের ফোনে আমার অনেক ভিডিওগুলা ছাড়া আছে, সেগুলো ডিলিট করে দেন। আমি চাই না, আমি চাই আপনারা একটু মানে বোঝার চেষ্টা করেন। অতীতের যে শর্মিলার আপনারা চিনতেন, মনে করেন আপনারা ওই শর্মিলাকে ভুলে গেছেন, এখন নতুন করে আমারে বাঁচতেন। শর্মিলার সাথে কিভাবে বিয়ে হয়েছিল? না ওটা কম না, এটা বলা যাবে না। আচ্ছা, মুক্তার সাথে মানে ওই কিভাবে বিষয়ে হয়েছিল? এই কম না। মানে হাইট হ্যাঁ হাইট কি আমরা ওই মানে আগে যারা ছিল ওগুলা বাদ, তাদের বিষয়ে কোনো আচ্ছা, কথা- এই যে আর্নিয়া উনি যে আছেন ওনার সাথে কিভাবে বিয়ে হলো? এটা সত্যি কথা, এটা না, এটা আমরা জানি না জানেন না? সত্যি। হ্যাঁ পারিবারিক মানে পরিবেশ হঠাৎ মনে করে ওনার লগে বিয়ে হয়েছে। আবার এই বাড়ির সবাই রাজি আছিল, আগে মনে হয় মানে পছন্দ করছিল হয়তো, পরে বাড়ির সবাই দেখাইছে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আলম হাসানের ওয়াইফ আছে, তার আগের যে হচ্ছে স্বামী, সে দাবি করতেছে আসলে হ্যার জামাইয়ের কুরকুরে ওঠার কারণ আছে। কি কারণ? হ্যাঁ এখন মনে করেন এলো এই বিয়া করছে, হুম হুম। ওই যে ওই দিন দোকানে ভিডিও বানাইছে, আর ওটা তো এখন না হ্যার হয়ে হ্যার জামাইও ভাইরাল এবার চাইতাছে। আর সেটা তো না হয়ে পারে। হ্যার না নাকি অবশ্যই সে প্রুফ দিচ্ছে, তার ছবি আছে, ছবি তো এই দিয়ে বানান যায়। এআই দিয়ে বানাতে, কিন্তু কোনটা এআই দিয়ে কোনটা হচ্ছে বাস্তব, এটা হচ্ছে এই বাংলার জনগণ সবাই জানে। আমি তো সঠিক জানি না হেডের জামাই নি, যদি ওয়েও থাকে ভাইরাল হইবেন নিগা ই করতেছে। হের জামাই আমরা জীবনে দেখি নাই, না জীবনে দেখছি, হের জামাই তো আমরা জীবনে দেখি নাই। এখন আবার খালি ওই ছাড়া হইব কে লিগা, আমি আরো 2-3 জনরেও দেখছি আলমের, মানে এটা আমার বউ, এটা আমার বউ। মানে মানুষ কত রকমের খারাপ হইলে মানে কত কিছু বানাই মেনসের বরে নিজের বউ বানি হালাই, তাহলে ওই ছাড়াই জানি মিশাদা কইতাছে না, তার কোনো না, গ্যারান্টি ও আছে? হচ্ছে কিছু প্রুফ দিছে, কিছু হচ্ছে মানুষ যে হচ্ছে ওর ভিডিও মেকও করছে, ও প্রুফ না দিলে তো আর হচ্ছে কিছু মানুষ ভিডিও করতে না, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যেভাবেই হোক তার সাথে লিগেলি ভাবে, আইনি ভাবে তারা হচ্ছে সেপারেট হয়ে তারপরে বিয়ে করে, কোনো কেউ বিয়ে করতে পারে, তাই না? এটা তো দোষের কিছু না। কিন্তু এই যে এতদিন দাবি করলো না, এখন ভিডিও পাবলিশ হওয়ার পরে এখন দাবি করতেছে এটা আমার বউ। ভাইরাল হওয়ার দান্দা বুঝেন নাই মানে বিষয় শুধু একটাই। তাইলে আচ্ছা, আলম হাসান কি কোনোভাবে হচ্ছে চিন্তা করতেছে যে বিয়ে করবে আর হচ্ছে ডলার কামাবে, মানে ভিউ কামাবে? না না আপনি এটা কি কেউ কখনো হয় আপনি দেখছেন? মানে এটা আসলে কখনোই সম্ভব না, কারণ হচ্ছে একটা মানুষের সংসার যখন ভাঙে সেই ব্যক্তিটাই বোঝে বুঝে যে তার কি জ্বালাটা, আর জ্বালাটা হ্যাঁ জ্বালাটা কি। কেউই চায় না যে হচ্ছে আমার সংসারটা ভেঙে যাক, আমিও চাই না, আপনিও চান না, ওরাও চায় না যে হচ্ছে ওদের সংসারটা ভেঙে যাক, তাই না ব্যাপারটা? কেউ চাই। আচ্ছা, সর্বোপরি হচ্ছে তোমার আব্বুকে নিয়ে কি মেসেজ থাকবে, তোমার আব্বুকে কি বলতে চাও? এই সংসারটা করুক দুইজনে মিলে, আজীবন জানি এভাবে যেভাবে চলতেছে, আজীবন জানি মরার আগ পর্যন্ত জানি এভাবে চলতে পারে। হ্যাঁ তো দর্শক, আসলে ব্যাপারটা হচ্ছে অনেকেই বলবেন যে আমি দালালি করতেছি বা আমি দালাল মানে দালাল সেজে এখানে আইছি আলম হাসানের গুণগান এটা গাচ্ছি। করলে তো আমরা খুশি হবো। আপনি যেমন কইলেন দালালি করি, আমরা দালালি করি, এখন আপনার মেনসি কইকো। ওই তো মানে কেউ মানে কিছু লোক বলবে যে আলম হাসানের আমি দালালি করতেছি, যে আলম হাসান এই করছে, আলম হাসান ওই করছে। মানে আসলে ব্যাপারটা এরকম না, সে দিন শেষে একজন মানুষ, তারও একটি ব্যক্তিগত স্বাধীনতা আছে, তারও হচ্ছে এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, সুন্দর জীবন। নিয়ে সমালোচনা করে যারা,
তারাও ভাগ সফলতার দেখা, প্রতিপক্ষ শক্ত না হলে খেলা জমে না একা। ভাই আমগুলো নিয়ে হাজার মানুষ হাজার কথা কয়, আপনি হাসতে বিয়ে করেন, দুইটা বিয়ে করেন, একটা বিয়ে করেন, এটা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। আই বিয়ে তো করতে পারি না, এটা আর ব্যক্তিগত ব্যাপার। কিছু মানুষ আই কয় কে নোয়া খেলে তুই বিয়ে করতে পারছ, আর কিছু মানুষ আমার কাছে আই কয় আলম ভাই হাসকান বিয়ে করছে। এগুলোর উদ্দেশ্যে আপনি কি বলতেন স্যার? আমি তো একটু আগেই বললাম, হ্যাঁ কলিকাতা হারবাল অথবা ভালো কোনো ভাই ডাক্তার মাক্তার যত কিছু আছে সবকিছু আমি ঠিক আছি, মানে কোনো জায়গায় সমস্যা নাই। মাগার বুঝবো কিভাবে কোনো জায়গায় সমস্যা আছে নি? তাহলে তো আপনি এতদিনে বিয়ে করতেন, কইরা বাচ্চা কাচ্চা হইতো। বাচ্চা কাচ্চা না ভাই, মূলত আরে কোপাল না ফোরা কোপাল, এই ফোরা কোপালে আর জোড়া লাগতো না। আর আমনে যে কোপাল এটা হইছে কন্যা রাশি কোপাল ভাই। শোনেন, কারো কপাল পুরানা, এটা হচ্ছে গিয়া যার যার কর্মের মাধ্যমে নিজেরটা তৈরি করে নেয়। যে আমার জীবনে যে অ্যাক্সিডেন্টটা ঘটছে, এই অ্যাক্সিডেন্ট গুলোর জন্য আমি নিজেই দায়ী ভাই। আমার ভুল সিদ্ধান্তের কারণে আমার এরকম, মানে আর ভাবি গুলোতে চলে গেছে ওইটা অ্যাক্সিডেন্ট। তো আপনার জন্য দোয়া করি ভাই, আপনি ডাক্তার দেখান, ঠিক আছে? ডাক্তার দেখান ইনশাআল্লাহ, কলকাতা হারবালে যান, তাহলে আপনি বিয়ে করার প্রতি আপনি ইন্সপায়ার, আপনি নিজেই তো ইন্সপায়ার না, তাইলে আপনি বিয়ে করবেন কিভাবে? ভাই আপনি একটা জিনিস ভাই, ঠিক আছে ভাই ভাই আপনার যে ফ্যান ফলোয়ার ভালোবাসার মানুষ আছে এগুলোর কোন একখানা সাপোর্ট শেয়ার করে দিত, একটা ফলোয়ারকে ফলো দেন ভাই। খুব দুষ্টামি ফাজলামি করে ভিডিও বানায়, বুঝছো? হ্যাঁ। আমাকে কিন্তু অলরেডি ইনসাল্ট করলো, তারপরে ভাইয়ের জন্য দোয়া, তো ওনাকে সাপোর্ট করবেন, ফলো করবেন। ভাই বদ্ধ দিয়েন না ভাই, আমন করে দেখে দেখে বড় হইছি ভাই বদ্ধ করলাম নাকি? এই যে কইলেন রে, এই যে ভাই আমন করে দেখে বড় হইছি, বিশ্বাস করেন। আমি যখন হাফ প্যান্ট হিন্দি মাদ্রাসা যাইতাম তখনই আমনকে ভিডিও দেখতাম, ওই যে বিভিন্ন রকমের কত সুন্দর সুন্দর ভিডিও গুলো তুলে ধরতেন। একটা মাইয়া আনলো গন্ডগোল করছিল এক থানার মধ্যে না কি নিয়ে কাগজপত্র নিয়ে, আমি ওই সময় রোজ করছিলাম, আজ থেকে 2 বছর আগে। আচ্ছা ঠিক আছে ভাই, আরো রোস্ট করেন, এটা অনুমতি দিয়ে দিলাম। আমি ভাই কেবল ঢাকা থেকে আসতাম, আমার একটু রেস্ট দেন। আচ্ছা ইনশাআল্লাহ ভালো থাকেন, আল্লাহ দোয়া করেন। আল্লাহ হাফেজ। তেমন কিছু না, আমি বাপ মার একটাই ছেলে, আমি ছাড়া আর কেউ নাই, আর আমার অত ব্যাংক ব্যালেন্সও নাই। তারপরে সে আমাকে ভালোবাসছে, তারপরে আমি তাকে খুব যথেষ্ট পরিমাণে ভালোবাসছি। নিজের শখের মানে বাইক বিক্রি করে তাকে আমি যেভাবে মানে ভালো রাখার চেষ্টা করছি। আমার ফ্যামিলি থেকে সাপোর্ট পাইছি, তার ফ্যামিলি থেকেও সাপোর্ট পাইছি। আমি নিজে ছিলাম, তারপরেও দেখেন আমি তাকে সুখী রাখতে পারলাম না। কি সুখের অভাবটা ছিল আমি এটাই বুঝতে পারলাম না। এই যে আমাদের পচা আলু এতগুলা টাকা কই পাইছে জানেন? এগুলা সব যত হাঙ্গা করছে, যতগুলা মেয়েকে নিয়ে ভিডিও বানাইছে, সবগুলার থেকে যে ইনকামগুলা পাইছে সবগুলা টাকা কিন্তু এখানে আছে। আরও ব্যাংকে টাকা আছে, এগুলা অর্ধেক টাকা আছে। হ্যাঁ, তো এই পচা আলু যে এতগুলা মেয়েকে নিয়ে ভিডিও বানাইয়া ভাইরাল হইয়া, মানে এই মেয়েগুলার কারণেই তো আজকে এত টাকার মালিক হইতে পারছে পচা আলু। এই মেয়েগুলার কি কোনো অবদান নাই? এগুলা তো কিছু পাওয়া দরকার, শর্মিলারও পাওয়া দরকার, মুক্তারও পাওয়া দরকার, কয়দিন পরে তো এটারও ছাড়বে, এটারও তো পাওয়া দরকার। শুধু কাবিনের টাকা দিয়েই ছাইরা দেয়। আমার কথা হচ্ছে এই টাকার মধ্যে কিছু অংশীদার এই মেয়েগুলাকেও দেওয়া উচিত। যদি হাঙ্গাইলা মহিলাটাকে এতগুলো টাকা দেখাইছে পচা আলু, পরে তো এই টাকাগুলো চুরি করে নিয়ে যাবে। কয়েকদিন পরে পচা আলু আমাদের সবাইকে নিউজ দিবে যে আমার নতুন 2 হাঙ্গাইলা মহিলা আমার টাকাগুলো সবগুলো চুরি করে নিয়ে গেছে। একে একে 5টা বিয়ে করে রেকর্ড ভাঙলেন আমাদের গাজীপুরের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আলম হাসান। দ্বিতীয় বিয়ে করে কমিটমেন্ট দিছিল তার বউকে মিডিয়ার সামনে আনবে না। তৃতীয় বিয়ে করেও কমিটমেন্ট দিছিল তার বউকে আনবে না। চতুর্থ নম্বর বিয়ে করেও কমিটমেন্ট দিছিল তার বউকে মিডিয়ার সামনে আনবে না, কিন্তু শেষ পর্যন্ত তার কথা সে রাখতে পারে না। মানে কি একটা অবস্থা, কি কমো। প্রত্যেকদিন তো একটা একটা করে নেই। আচ্ছা নাও। আমার ছেলেও আমাকে একটা একটা করে প্যাকেট দিয়েছে, আমি কখন দিছে আমি জানি না। আচ্ছা এখন না নিয়ে আমরা পরে দেখে নিমনি, ভালো দেখে সবচেয়ে সুন্দরটা রাগ করো না। এখন সময় কম, এখন চলো চলে যাই। তাহলে এগুলো আপনি উঠে রাখেন। হ্যাঁ আমাকে কাজ করালাম, কাজ করালাম। আমার কালকে সকালে আমি ওটা নিয়ে আসতাম, সুন্দর লাগবে। কত শৌখিন রে ভাই। আমি একটু শৌখিন না, আমি কত সাধারণ ভাবে চলাফেরা করি আপনি তো জানেন। শৌখিন বললে কি সে খুব এক্সপেন্সিভ খরচ করে বেশি, এরকম কিছু না। শৌখিন বলতে বোঝাইছি যে তুমি অনেকটা মানে সুন্দর মন মানসিকতা, রুচিশীল। উঠাও না, এক জায়গার ব্যাগ আরেক জায়গায় রাখছে। কোন ব্যাগটার এমন দাম? তাহলে কেমনে কমে এখন? তুমি তো একসাথে অ্যাডজাস্ট করে ফেলে। কেন দেয়া আছে? হ্যাঁ, কালকে দেখতে বই যে কোনটার মধ্যে কোনটা ঠিক আছে, খাও কালকে দেবো না। আপনি ঠিক করেন। হ্যাঁ, এখন আর মিলাইতে পারো না। বেরো, লাইট অফ করি। করো দোকান। আর কি লাগবো?
প্রত্যেকদিন তো একটা একটা করে নেই। আচ্ছা নাও। আমার ছেলেও আমাকে একটা একটা করে প্যাকেট, এটা আমি কখন দিছে আমি জানি না। কেলা দিছি এটা মিয়া আলী দিছে, মনে হয় বলছে আমাকে একবার, মনে হয় বলছিল আম্মু এটা তোমাকে খুব সুন্দর লাগবে। পরে আমি বলছি যে হ্যাঁ, এটা বলেছি তখনই আমার ব্যাগের মধ্যে দিয়ে গেছে। বাহ, দুই গানের মধ্যে কত। আমি আরে কই নি, এগুলো তো আমি পড়ি না, এগুলো বিয়া করতে দেখি। আচ্ছা আমি এটা দিব না, তোমাদের সংসারটা সুন্দর হবে। আপনাদের ভাবি আলম হাসানের বউ সারা জীবন আমার সঙ্গে থাকবে, আমার সঙ্গে পার করবে। আমার মৃত্যুর আগে যেন তার মৃত্যু হয়, কারণ সে আমার মৃত্যু নিজের চোখে সে দেখতে পারবে না। আমি রাগ করে থাকলে সেও রাগ করে থাকতো, আবার আমার সঙ্গে কথা বলতো, ঝগড়া হতো। আমি দেরি করে বাসায় ফিরলে সে আমার জন্য অপেক্ষা করতো। সে ঘুমাতো না, কিছু খেত না আমি যতক্ষণ না বাসায় ফিরি। তার দেওয়া পাগলামি, ভালোবাসা সব নিয়ে আজকে আমার একটা স্মৃতি হয়ে গেছে, সেটা আমি মাথা থেকে আজ পর্যন্ত বের করতে পারলাম না। কিন্তু আমি এখনো বুঝতে পারছি না যে সে আলম হাসানের বউ। আমার এখন পর্যন্ত মনে হয় সে আমার বউ, আমি বাইরে আছি, সে এখন বাড়িতে আছে। একটু পরে আমাকে ফোন দিবে, ফোন দিয়ে ডাকবে যে কোথায় তুমি, বাড়িতে আসো, খাওয়া দাওয়া করে যাও। আমি যখন কষ্টে থাকিছি তখন তাকে কোনো সুখী আর সুখী করতে পারিনি। আমার দেওয়া ভালোবাসা সে আজকে ভুলে আলমের সংসার করছে, আর আমি তার স্মৃতিগুলা বুকে নিয়ে এখন পর্যন্ত বেঁচে আছি। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রতিনিয়ত সকল আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।